হ্যালো স্টুডেন্টস, আবার চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব ফোর্থ সেমিস্টার ডিএসসি হিস্ট্রি হিস্ট্রির সাজেশন নিয়ে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমি 2024-এর সাজেশন নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রথমে রয়েছে 6 নম্বর এবং 12 নম্বরের জন্য। 6 নম্বর এবং 12 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো কি আছে। এখানে প্রথমেই আছে সম্পদের বহির্গমন। সম্পদের বহির্গমন এটি বাংলার অর্থনীতিতে কিভাবে প্রভাবিত করেছে। তারপরে রয়েছে শর্তবিলোপ নীতি সম্পর্কে আলোচনা করো। তারপরে বলছে নারী মুক্তি আন্দোলনে বিদ্যাসাগরের অবদান। তারপরে আছে সিপাহী বিদ্রোহের কারণটা 2023-এ আসছিল, এই বছর তোমাদের অতটা গুরুত্বপূর্ণ নয়। তারপরে বলছে দেওয়ানি লাভের গুরুত্ব আলোচনা করো, এই প্রশ্নটি কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে বলছে 20 শতকের ভারতের কৃষক আন্দোলনের অগ্রগতি ব্যাখ্যা করো, এই প্রশ্নটিও কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে বলছে স্বরাজ্যের উৎপত্তি কারণ কর্মসূচি লেখো। তারপরে বলছে মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব সম্পর্কে লেখো, এই প্রশ্নটি কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট। তারপরে বলছে কলকাতার নৃশংস হত্যাকাণ্ড এর রাজনৈতিক গুরুত্ব কতটা। তারপরে বলছে ভারত বিভাজন সম্পর্কে একটি বিবরণ দাও। তারপরে বলছে আজাদ হিন্দ ফৌজ নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে আলোচনা করো। তারপরে বলছে 19 শতকের দ্বিতীয়ার্ধে ভারতের কৃষি আন্দোলন ও বাণিজ্যিকীকরণ সম্পর্কে লেখো, এর ফলাফল কি হয়েছিল লেখো, এই প্রশ্নটিও কিন্তু এবছরের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে বলছে অসহযোগ আন্দোলন চৌরচুরির ঘটনা গুরুত্ব কি ছিল। গান্ধীজির রাওলাট আইন চুক্তির ধারণাগুলি কি ছিল। তারপরে বলছে গান্ধীজির ডান্ডি অভিযান ও তার উদ্দেশ্য কি ছিল। তারপরে বলছে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি, এই পরিকল্পনার ফল কি হয়েছিল। এই পরিকল্পনার বিষয়ে ভারতীয় নেতৃবৃন্দের কি মনোভাব ছিল। তারপরে প্রশ্ন আছে ভারতের সংবিধান রচনায় বিশেষ একটি টিকা লেখো। তারপরে বলছে দিল্লি চুক্তির শর্তগুলি কি। দস্তক সম্পর্কে টিকা লেখো। তারপরে বলছি 1857 সালে মহাবিদ্রোহের কারণ ব্যর্থ হয়েছিল কেন, এটি কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট, কারণ 2023-এ 1857 সালে মহাবিদ্রোহের কারণ আসছিল, এবছর কিন্তু এটি এবং 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি কিন্তু এবছর ইম্পর্টেন্ট আছে। তারপর বলছে শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয় আদর্শ কিভাবে তুলে ধরেছেন, ব্যাখ্যা করো। তারপরে বলছে ব্রিটিশ শাসনকালে ভারত প্রাচ্যত্ব শিক্ষা প্রসারের বিষয়ে আলোচনা করো। তারপরে বলছে 1857 সালে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল, মনোভাব কেমন ছিল। তারপর বলছে আধুনিক ভারত গঠনে রামমোহন রায়ের অবদান লেখো। তারপরে বলছি 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো, এই প্রশ্নটি কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট। তারপরে বলছে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে বিবরণ দাও, এটিও কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট। তারপরে বলছে ইংরেজের সঙ্গে টিপু সুলতানের সম্পর্ক আলোচনা করো, এই প্রশ্নগুলো কিন্তু এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। তারপরে বলছে সামাজিক সংস্কারক হিসাবে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। তারপরে বলছে রাউতারি বন্দোবস্তর মূল বৈশিষ্ট্যগুলি কি ছিল, এটি 2023-এ আসছিল। তারপরে আছে অসহযোগ আন্দোলনের কারণ আলোচনা করো এবং গান্ধীজি কেন এটি প্রত্যাহার করেছিলেন। তারপরে রয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল আলোচনা করো।
তারপরে বলছে সমাজে অর্থনীতিতে এর প্রভাব কি কি ছিল। তারপরে বলছে ভারতবর্ষের অবশিল্পায়ন প্রক্রিয়া ব্যাখ্যা করো, ভারতবর্ষের অবশিল্পায়ন প্রক্রিয়া ব্যাখ্যা করো। তারপর বলছে বাংলার নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিবাদের কারণগুলি কি ছিল আলোচনা করো, অথবা পলাশী যুদ্ধের কারণ ও তার তাৎপর্য লেখো। তারপর বলছে তুমি কি মনে করো অষ্টাদশ শতকের একটি অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল, অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই ছিল 6 নম্বর এবং 12 নম্বরের জন্য, এগুলো ছিল 6 নম্বর এবং 12 নম্বরের জন্য। এবার আছে 3 নম্বরের জন্য। 3 নম্বরের জন্য তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে, প্রথমেই আছে দেওয়ানি বলতে কি বুঝো। তারপরে বলছে পঞ্চশীল কি। তারপরে বলছে রাউতারি বন্দোবস্ত সম্পর্কে একটি টিকা লেখো। তারপরে বলছে ক্রিপস মিশন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে বলছে সতীদাহ প্রথা টিকা লেখো। বিধবা বিবাহ আইন টিকা লেখো। তারপরে দেওয়ানি লাভের গুরুত্ব টিকা লেখো। বক্সার যুদ্ধ সম্পর্কে টিকা লেখো। খিলাফত আন্দোলন টিকা লেখো। তারপরে বলছে সাম্প্রদায়িক বাটোয়ারার নীতি কি টিকা লেখো। তারপরে বলছে নব্য বেঙ্গল আন্দোলন টিকা লেখো। সলবাই সন্ধি। তারপরে বলছে অন্ধকারাচ্ছন্ন যুগ বলতে কি বুঝো। তারপরে বলছে ক্যাবিনেট মিশন। তারপরে হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড বলতে কি বুঝো। এগুলো কিন্তু সবই 3 নম্বরের জন্য। 3 নম্বরের জন্য কিন্তু এবছরে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি। তারপরে বলছে পলাশী লুণ্ঠন কি, সম্পদের বহির্গমন বলতে কি বুঝো। তারপরে বলছে ওয়াভেল পরিকল্পনা সম্পর্কে লিখো। তারপরে বলছে ত্রিপুরী অধিবেশন সম্পর্কে লেখো। তারপরে বলছে মুসলিম লীগ সম্পর্কে লেখো। উডের ডিসপাচ। তারপরে বলছে রাওলাট সত্যাগ্রহ কি। তারপরে সূর্যাস্ত আইন। এই প্রশ্ন প্রত্যেকটি কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট। দস্তক সম্পর্কে টিকা লেখো। বাংলার দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বুঝো। তারপরে বলছে আলিগড় আন্দোলন। তারপরে লখনৌ চুক্তি। তারপরে বলছে চম্পারণ সত্যাগ্রহ। তারপরে হচ্ছে কর্নওয়ালিস কোড বলতে কি বুঝো। তারপরে বলছে পানিপথের তৃতীয় যুদ্ধ। তারপরে অধীনতামূলক মিততার নীতি বা অধীনতামূলক মিততা বলতে কি বুঝো। এই ছিল তোমাদের 2024-এর সাজেশন। এই সাজেশনটি যদি তোমরা পড়ো 100-এ 100% তোমরা কমন পাবে। আজকে এই পর্যন্তই। পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে নাও।